দক্ষিণেশ্বরে আদলে তৈরি মা শিবশক্তি অন্নপূর্ণা মন্দির রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা তৈরি করেছিল 1875 সালে। তো মন্দিরটা কোথায় রয়েছে আর টাইমিং কতক্ষণ কি করে যাবে সবকিছু বলবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। সো হে ফ্যামিলি, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ এন্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও দ্য ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটাই কি নিয়ে হতে চলেছে। অনেক দিন পরে চ্যানেলে ব্লগ আনছি, বাঙালির 12 মাসে 13 পার্বণে। তার আগে বলে যারা আমাকে ছিল না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগ। আর আজকে দেখাবো পুরো দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির তৈরি ব্যারাকপুর স্টেশনে, মানে সেখান থেকেই কাছে। তো পুরো প্রথম থেকে ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, কল্যাণী, শান্তিপুর, রানাঘাট যে কোনো একটা লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো ব্যারাকপুর স্টেশন বা টিটাগড় স্টেশনে। ব্যারাকপুর থেকে আসতে তোমার টোটো ভাড়া নেবে 20 টাকা, টিটাগড় থেকে নেবে টোটো ভাড়া 15 টাকা। আমরা ব্যারাকপুর থেকে গেছিলাম, কিন্তু তোমরা কিন্তু এই ভুলটা করো না। টিটাগড়ে নেমে টিটাগড় থেকে 15 টাকা করে চলে আসবে, সময় কম লাগবে, টাকাও কম লাগবে। মন্দিরটা যেতে হলে অবশ্যই ব্যারাকপুর স্টেশন থেকে নেমেই 20 টাকা টোটো ভাড়া দিয়ে অবশ্যই কিন্তু চলে আসতে পারে এই মায়ের অন্নপূর্ণা মন্দিরে। তো চলো এখন মন্দিরটা যাচ্ছি। তো দেখা যাচ্ছে সিরিয়াসলি পুরো দক্ষিণেশ্বর লাগছে, দেখো দিয়ে মন্দিরটা তোমার সামনে দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স। তো এটাও একটা গেট আছে, তো এবার এখানটা ঢুকতে হবে। আর এখানে প্যান্ডেল করা আছে অনেক, দেখতে পাচ্ছি এরকম দেখতে লাগছে পুরো বাইরেটা দিয়ে। মন্দিরের মূল এন্ট্রেন্স একদম, আর সামনেই কিন্তু তোমার রয়েছে, দেখো লেখা আছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির। 1875 সালে এটা হয়েছিল 12/4, মানে এপ্রিল মাসে 12 তারিখে, ঠিক আছে? এটা হচ্ছে একদম মেন গেট। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো তোমার মন্দিরটা, অসাধারণ লাগছে কিন্তু এক কথায়। পুরো দক্ষিণেশ্বরে এসে গেছি মনে হচ্ছে। ঢুকে এখানে তোমার পেয়ে যাবে, এখানে দেখো এই বাঁদিকে আছে লাট মন্দিরের মতন। আর মন্দিরের এখানে আছে একটা ট্যাঙ্ক, আর এখান থেকে তোমার পুরোটা এটা শুরু হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার সামনে এরকম মন্দিরটা, আর পুরো আর্কিটেকচারটা কিন্তু তোমার পুরো একদম দক্ষিণেশ্বরের মতন আদলে তৈরি, ঠিক আছে? আর এদিকে সামনে গিয়ে দেখাই কি আছে তোমাদের। এটা দেখো, এখানে যে মন্দির আছে এখানে লেখা আছে ইয়াংগেস্ট ডটার অফ লোকমাতা রানী রাসমণি জগদম্বা দেবী। এটা জগদম্বা দেবীর স্ট্যাচু, ঠিক আছে? আমরা রানী রাসমণিতে দেখেছি সিরিয়ালটা, জগদম্বানার মেয়ে ছিল, তো এটা তার স্ট্যাচু। সুন্দর কথা লেখা আছে, সত্যের জন্য সব কিছুই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না, ঠিক আছে? এছাড়াও কিন্তু এখানে আছে তোমার মানে বিশেষ পুজোর জন্য তোমরা এই নাম্বারটায় ফোন করতে পারো, এই মানে মন্দিরে আর কি পুজোটা তোমরা দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে দেখো পুরো মন্দির প্রাঙ্গণটা, এত সুন্দর লাগছে। আর তোমার এক ফোঁটাও মনে হবে না যেটা দক্ষিণেশ্বর না, মানে এই রকম ব্যাপারটা কি সুন্দর লাগছে। মানে পুরো প্রত্যেকটা আর্কিটেকচার এত ভালোভাবে করেছে, এক কথায় কিন্তু সত্যি অসাধারণ, মানে মনে মুগ্ধ হয়ে যাবে একদম জাস্ট দেখে। এগুলো তোমার আছে মানে যারা দক্ষিণেশ্বরে 6টা করে শিব ঠাকুরের যে 12টা তোমার মন্দির রয়েছে, এদিকে ওইদিকে 3টে করে রয়েছে, ঠিক আছে? এদিকে 3টে করে, ওইদিকে 3টে, এদিকে 3টে। আর এটা দেখো ওপর দিয়ে পুরো নিচটা এত সুন্দর লাগছে না, অসাধারণ লাগছে কিন্তু এক কথায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা মানে দক্ষিণেশ্বরে গিয়ে ফটো তুলতে পারো না, তাদের জন্য এই মন্দিরটা কিন্তু আসাটা একদম মানে চাই, কারণ ভেতরে ভীষণ রেস্ট্রিকশন থাকে দক্ষিণেশ্বরে। তো দেখো পুরো সামনেটা অসাধারণ লাগছে। দেখালাম তোমাদেরকে মন্দিরটা, সিরিয়াসলি বলছি মন্দিরটার কোনাখানা এমন এতটা সুন্দরভাবে, আর এমনই না সুন্দর সাজানো, সিরিয়াসলি বলছি পুরো মনে হচ্ছে দক্ষিণেশ্বরে আমরা চলে এসেছি। তো এরকম একটা মনে হচ্ছে, কিন্তু সত্যি বলছি এত ভালো লাগছে পুরো চারপাশটা ঘুরে, মানে এতটাই সুন্দর চারপাশটা ঘুরে দেখাচ্ছে, মানে এতটা ভালো লাগছে ঘুরে। এখানে কিন্তু তোমার শুধুমাত্র কোনো ফ্রি এন্ট্রি, মানে কোনো টাকা লাগে না। আর তোমরা যে থেকে আসবে, ধরো তোমার স্টেশন থেকে আসবে, মাত্র 10 মিনিট লাগে। দেখালাম তোমাদেরকে 10 মিনিটে মাত্র 20 টাকা দিয়ে তোমরা চলে আসতে পারবে এত ভালো একটা মন্দিরে। ভিতরে আর্কিটেকচার থেকে শুরু করে পুরোটা মন্দিরটা অসাধারণ। আরও অনেক কিছু দেখাবো এখানে মা অন্নপূর্ণা, তো সেটারও একটা ক্লিপ নেবো, তোমাদেরকে দেখাবো। এখানে ভিডিও করতে দেয় কিনা আমি তো জানি না, তো চলো ভিডিওটা একদম সাথে থাকা দেখতে। এইদিকে 3টে তোমার আছে শিব ঠাকুরের মন্দির, তো সেটা আমি দেখাবো। শিবলিঙ্গের মন্দির রয়েছে, এটাও কিন্তু আর একটা গেট। আর এটা হচ্ছে মেন তোমার এই তোমার মন্দিরটা, তো এখানে কিন্তু অলরেডি তোমার ফটো তোলা বারণ। আর এটা হচ্ছে তোমার লাট মন্দিরটা, এখানে জুতো খুলে সবাই উঠছে। তো দেখি আমি যদি সেরকম তুলতে পারি দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো চলো আগে শিবলিঙ্গ ওখানে মন্দিরটা থেকে ঘুরে আসি। মেন লাট মন্দিরটা, ঠিক আছে? এটা মেন লাট মন্দির তোমার এইরকমটা দেখতে, আর ঠাকুরের মুখটা ঠিক এইরকম তোমার। এই মন্দিরটা একদম নিষেধ, দেখতেই পাচ্ছি ভেতরটা ঠিক এইরকম। মন্দিরে কিন্তু স্ট্রিক্টলি একদম প্রোহিবিটেড, যা হোক আমরা তুলেছি, যেটা দেখালাম তোমার ক্লিপ। এখান থেকে কিন্তু হ্যাঁ তোমার এখান থেকে তোমরা ঢুকেছি, আর এখান থেকে এবার তোমার এই যাই চলো।
তো এই সামনেটাই তোমার হচ্ছে শিবের মন্দির, ঠিক আছে। ঠিক এইরকমই দেখতে কিন্তু দেখো, এখানে রয়েছে একটা শিব ঠাকুর, শ্রী শ্রী কাম্বেশ্বর লেখা আছে যেখানে, শ্রী শ্রী কাম্বেশ্বর। এখানে শিব ঠাকুর, এইদিকে রয়েছে একটা শিব ঠাকুর, শ্রী শ্রী কল্যাণেশ্বর লেখা আছে যেখানে। আর এখানেও কোনো মেবি মন্দির টাইপের কিছু আছে দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ পরমহংস, এটা মনে হয় ওনার ঘরটা বা কিছু, ঠিক আছে, ওরকম বানানো হয়েছে। আর ওইদিকে দেখো আমি দেখতে পাচ্ছি সোজা এখানে দক্ষিণেশ্বর ঠাকুরটা রয়েছে, দক্ষিণেশ্বরের মা কালী। আর পেছন দিকটা হুগলি ব্রিজ যেটা থাকে, তো ঠিক এরকম পেছনে যাওয়া যাচ্ছে, কিন্তু এখানে বাড়ি রয়েছে, সবার বাড়ি ঘর, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। বাহ, এদিক দিয়ে বেশ ভালো লাগছে দেখতে এই জায়গাটা, পোর্শনটা বেশ অন্যরকম লাগে। এটাই 3টে অ্যাকচুয়ালি, আর এইরকম দেখতে মন্দিরটা এই দিক দিয়ে। এখানে হচ্ছে আরও এখানে তোমার রয়েছে শিবলিঙ্গর মন্দির, ঠিক আছে। তো ওটা দেখাচ্ছি, এখানে বাচ্চারা সবাই খেলছে এখানে সব। আর এখানে রয়েছে কৈলাসেশ্বর, ঠিক আছে, এখানে রয়েছে কৈলাসেশ্বর। আর এখানটায় তোমার রয়েছে কপিলেশ্বর, শ্রী শ্রী কপিলেশ্বর। প্রত্যেকটা শিবের কিন্তু একটা নাম রয়েছে। বাচ্চাগুলো কি খেলছে ওখানে, ঠিক আছে। আর এখানে রয়েছে শ্রী শ্রী কেদারেশ্বর, এখানে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এক কথায় পুরো মন্দিরটা, পুরো মূল মন্দিরটা এরকম। আর কখন যে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে গেছে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর মন্দিরটা। তো চলো আরও কয়েকটা কিছু দেখাই, এখানেই দেখাবো সব, ঠিক আছে। আর ঘাট আছে, ঘাটের দিকটা যাই। এমনিতে মন্দির প্রাঙ্গণটা প্রচুর বড়, এখানে তোমার রুম রয়েছে, রুম 1 থেকে শুরু করে 13, 14, হ্যাঁ ভোগের টোকের ব্যাপার আছে এখানে, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো মন্দিরটা ঘুরে। তো চলো ওইদিকে যাই। এখানে কিন্তু ভোগ খাওয়া যায়, ঠিক আছে, যে দেওয়া আছে ভোগ খাবার লাইন এখান থেকে নিতে হয় তোমার। গেট 1, 2 সব দেওয়া আছে, ভোগের স্পেসিফিক ডেট আছে। এটা তো অবশ্য লাইট জ্বালায়নি, কিন্তু মানে লাট মন্দির ওখানে লাইটটা জ্বালিয়েছে, এখানে অবশ্য লাইটটা এখন কিছু জ্বালায়নি, যেমন দক্ষিণেশ্বরে কি লাইটের যদি ব্যাপারটা থাকে ঠিক সেই রকম না। দিয়ে মন্দিরটা ঠিক এইরকম দেখতে, ঠিক আছে। এখান থেকে তোমার শিবের লিঙ্গগুলো দেখা যায় এরকমটা দেখতে। সামনে একটা দোকান আছে। তো চলো এবারে সোজা রয়েছে ঘাট, মানে এই মন্দিরের সোজাই রয়েছে তোমাদের ব্যারাকপুর ঘাটটা। এটা হচ্ছে ঘাটটা, কি সুন্দর দেখো ঘাটটা, হেভি লাগছে কিন্তু এক কথায়, বাহ। এখানে দেখো ঘাটটা কি সুন্দর লাগছে, পুরো কুয়াশা ভর্তি, বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে তোমার নৌকাও রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি আমি, এখান থেকে তোমার লঞ্চও ছাড়ে এখানে, ঠিক আছে, পুরোটা রয়েছে। আর এখানে কিন্তু ওইদিকে তোমার অনেকটাই সামনে দেখাই যাচ্ছে ওই পাড়টা, বেশ বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে টোটালি ঘাটটা। পুরো মন্দিরটা তো ঘুরে দেখালাম। পুরো মন্দিরটার টাইমিং সব কিছু একটাই হচ্ছে, তোমার সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করবো আসো এখানে এসে ঘুরে যাও, ভালো মন্দির, খুব ভালো একটা জায়গা, একটা ভালো দিন কাটবে তোমাদের। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে। তো দেখা হচ্ছে পরে, টাটা।